টেলিভিশনের মাধ্যমে জানলাম, যখন স্ক্রলে নামটা দেখাচ্ছে তখনই আমি জানলাম যে আমি প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছি। মানুষের যে ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসলে আমি তো জানলাম আপনাদের কাছ থেকে জানলাম, আসলে টেলিভিশনের মাধ্যমে জানলাম, যখন স্ক্রলে নামটা দেখাচ্ছে তখনই আমি জানলাম যে আমি প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছি। এর আগে তো জানার সুযোগ নেই। আর বিশেষ করে আমরা রিটায়ার্ড লোক, সরকারে তো আমাদের যোগাযোগ নাই, তেমন একটা সরকারে তো নাই আমরা বলতে গেলে। জানার পরে এখন আপনারা যেগুলো জানতে চাচ্ছেন এগুলো আমার জন্য একটু প্রিমেচিউর, কারণ আমি এখনও শপথও নেই নাই বা দায়িত্ব নেই নাই, এখন ইলেকশন কমিশনেও যাইনি। কী কাজ যাই ওখানে করতে হবে সেগুলো বিস্তারিত তো জানিও না। তারপরেও তো ধরেন এদেশের সিটিজেন হিসাবে সরকারি চাকরি করেছি, এসব কিছু আইডিয়া তো আছে। আপনি কি চ্যালেঞ্জের কথা বলছেন নাকি? চ্যালেঞ্জ বলতে কি, এদেশে তো সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো মানুষের ভোটের অধিকার যে প্রয়োগ, সেটা বাধাগ্রস্ত হয়েছে। এই বাধা অপসারণ করে মানুষের যে ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা, এটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ। আমি মনে করি যে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে হবে। সাম্প্রতিককালে অগাস্টের এবং জুলাই অগাস্টে যে মানুষের যে প্রাণহানি হয়েছে, কত লোক শহীদ হয়েছে, 1000-1500 শহীদ হয়েছে, 26-27 হাজার লোক ইনজিওর্ড হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ চলে গেছে, কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে। এর আগেও 15-16 বছর ধরে কত লোক জান দিয়েছে, তাই না, প্রাণ দিয়েছে। কত লোক অত্যাচারিত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, কত আপনারা সবাই জানেন। তো ওদের সবার দাবির মধ্যে অনেকগুলো দাবির মধ্যে মূল দাবিটা ছিল যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা। মানুষ ভোট দিতে চেয়েছে, যার একটা মুক্ত পরিবেশে, উন্মুক্ত পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চেয়েছে, যেটা মানুষ বঞ্চিত ছিল, পারে নাই। বিশেষ করে যদি গোটা 3টা নির্বাচন যদি আমরা ধরি, যে 14 সাল, 18 বা 24, তো মানুষ তো ভোটের অধিকার থেকে তো টোটালি বঞ্চিত ছিল। এবং যাদের বয়স 14 সালে ছিল, 18 বছর ভোটার হয়েছিল, তারা তো এখন 28 বছর বয়স হয়ে গেছে না, 14 সাল থেকে 28 বছর হয়ে গেছে, কিন্তু ভোট দেওয়ার সুযোগটা তো পায়নি তারা। এই জন্য আমাদের তরুণ প্রজন্মের মধ্যে একটা বিরাট ক্ষোভ আছে। কিন্তু সুতরাং এই যে আত্মত্যাগ, এগুলো হলো, এটা কিন্তু মূল লক্ষ্যের মধ্যে একটা হলো ভোটের অধিকার প্রতিষ্ঠা। তো এখনকার যে আগের তো যারা ইলেকশন কমিশনে ছিল, যারা মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তাদের তো গুরুদায়িত্ব ছিলই। এখনকার প্রেক্ষাপটে এই দায়িত্বটা আরো অনেক বেশি। বিশেষ করে মানুষ রক্ত দিয়েছে, অনেক ছেলেগুলো রক্ত দিয়েছে। এখন যদি আমরা একটু ব্যর্থ হই, এদের রক্তের সাথে বেইমানি করা হবে, এদের রক্তের সাথে মুনাফিকি করা হবে। এই মুনাফিকি আমরা করতে পারবো না, এই বেইমানি আমরা করতে পারবো না। এই বয়সে এসে এই বেইমানি করার মতো মন মানসিকতা আমাদের নাই। তখন তাদের যে প্রত্যাশা, কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমি করব, যাতে একটা জাতিকে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন যাতে উপহার দিতে পারি, তার সেই লক্ষ্যে আমি আমার সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করব এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি এই কাজটা করতে চাই। আপনাদের সহযোগিতা চাইবে, সবারই সহযোগিতা চাইব। এবং আমার দৃঢ় বিশ্বাস, আপনার যদি নিয়ত যদি সহি থাকে, লক্ষ্য যদি সঠিক থাকে, আপনার যদি কোনো ভেজাল না থাকে, এই ধরনের কাজগুলো করা সম্ভব। এটা আমার চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি। সুতরাং এটা কোনো অসুবিধার বিষয় না, কারণ এই জাতি প্রমাণ করেছে এই ধরনের ইলেকশন দেওয়া সম্ভব। 91 সালে তো আমরা প্রমাণ করেছি, এটা 2001 সালে প্রমাণ করেছি না। মানুষ তো ফ্রিলি যায় ভোট দিছে, কেউ তো কোনো বাধা দেয়নি, যার ইচ্ছা মতো ভোট দিছে। তো সেরকম একটা পরিবেশ সৃষ্টি করে দেবো, এটাই তো একটা কাজ। আর সুযোগ আছে, এখন তো সব বিরোধী দল যারা ইলেকশন করবে, রাজনৈতিক দল, তারা তো সবাই চায় যে আমরা একটা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা সবাইকে নির্বিঘ্নে ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে চাই। তারাই বলছে তো এটা, তারা যুদ্ধ করছে, লড়াই করছে বছরের পর বছর এই একটা দাবিতে। সুতরাং এইরকম একটা সুযোগ যেখানে সবাই চাচ্ছে, তো তাদেরকে নিয়েই তো আমি এই কাজটা করবো, অসুবিধা দেখে নাই।